আসসালামু আলাইকুম। বায়োলজি প্রথম পত্রের জন্য গুরুত্বপূর্ণ কিছু চিত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে ক্লোরোপ্লাস্টে তোমাদের স্বাগতম। তো আজকে ক্লোরোপ্লাস্ট আঁকবো। আমরা জানি ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে। তো আমরা বহিঃস্তরটি এঁকে নিচ্ছি, পূর্বে অন্তঃস্থ রেখেছি। আমরা জানি এই ঝিল্লি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এতে ঝিল্লি দ্বারা যে আবৃত থাকে, এই ঝিল্লির ভিতরে স্ট্রোমা নামক অসংখ্য পানিগ্রাহী ম্যাট্রিক্স থাকে। স্ট্রোমাতে অসংখ্য থাইক্যালয়েড থাকে। এই থাইক্যালয়েডগুলো থলে আকৃতির। কতগুলো থাইক্যালয়েড একসাথে একটির উপর একটি সজ্জিত হয়ে গ্রানাম নামক স্তূপ তৈরি করে। তো আমরা সেই গ্রানাম স্তূপটি এঁকে নিচ্ছি। জানি কতগুলো স্তূপ থাকে। ক্লোরোপ্লাস্টের চিত্রটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি চিত্র। কখনো কখনো ক্লোরোপ্লাস্টের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো, এই রকমের প্রশ্ন করতে পারে। এখন দুটি পাশাপাশি গানার কিছু সংখ্যক থাইক্যালয়েড সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে। আমরা সেই নালিকাগুলো এঁকে নিচ্ছি। এই সংযুক্তকারী নালিকা স্ট্রোমা ল্যামেলি নামে বা গ্রানাম ল্যামেলি নামেও কিন্তু পরিচিত। আমরা গ্রানাম ল্যামেলি এঁকে নিচ্ছি। এখন আমরা জানি এদের অভ্যন্তরে ক্লোরোফিল বিদ্যমান। থাইক্যালয়েড মেমব্রেন বহু গোলাকার বস্তু গ্রহণ করে। এদের মধ্যে এটিপি তৈরির সকল এনজাইম থাকে। মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে। প্রতিটি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যানফিল প্রায় 300 থেকে 400 অণু থাকে। এছাড়াও ক্লোরোপ্লাস্টে কিন্তু নিজস্ব ডিএনএ থাকে। আমরা যেহেতু বড় ক্লাসে উঠেছি সেহেতু আমরা রাইবোজোমটা দিয়ে নিব। আমরা অসংখ্য রাইবোজোম দিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে চিত্রগুলোকে চিহ্নিত করব। তো আমি প্রথমে বহিঃস্তর থেকে দাগ নিচ্ছি, তারপরে অন্তঃস্তর থেকে দাগ টেনে নিচ্ছি, গ্রানাম থেকে দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে তেলবিন্দু। গ্রানাম ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলি বলে। এটা হচ্ছে রাইবোজোম। এই একটাকে আলাদা করে আমরা জানি থাইক্যালয়েড বলে। এটা হচ্ছে ডিএনএ। ক্লোরোপ্লাস্টের কিন্তু নিজস্ব ডিএনএ থাকে। আর নিজস্ব রাইবোজোমও থাকে, যার সাহায্যে নিজের অনুরূপ সৃষ্টি ও প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। বহিঃস্তর লিখে এখন আমরা শুধু লিখে নিব এগুলো। তো অন্তঃস্তর, এটা তেলবিন্দু, এটা হচ্ছে গ্রানাম। গ্রানাম, সরি আমি ম লিখে ফেলেছি, এটা ন হবে গ্রানাম। রাইবোজোম, গ্রানাম ল্যামেলি, এরপর থাইক্যালয়েড, থাইলাকয়েড হবে। আমি থাইক্যালয়েড লিখে ফেলেছিলাম। আর তারপরে হবে, এটা কি বলতো, এটা হচ্ছে কি, শ্বেতসার দানা। স্ট্রোমা, এই অংশটাকে কি বলা হয়, ফাঁকা অংশকে স্ট্রোমা বলা হয়। এই স্ট্রোমাতে অসংখ্য থাইক্যালয়েড থাকে, একটির পর একটি যুক্ত হয়ে গ্রানাম তৈরি হয়। আর হচ্ছে ডিএনএ। তো তোমরা লিখে দিবে চিত্র ক্লোরোপ্লাস্ট। যদি তোমাদের চিত্রটি ভালো লেগে থাকে, কিছু বুঝে থাকো,
তাহলে আমাকে সাপোর্ট করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। আসলে তোমরা সাপোর্ট করলে আমি অনেক ইন্সপায়ারেশন হই, খুব ভালো লাগে, অনুপ্রাণিত হয়ে নতুন করে কিছু করতে ইচ্ছে করে ভিডিও তোমাদের জন্য। তো আশা করি তোমরা পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।